ভাইয়া, এটা আবহাওয়া অফিসের নাম্বার না? এটা অনেক বছর ধরে গুগলে সার্চ করে আমার নাম্বারে ফোন চলে আসে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর লিখে সার্চ করলেই যে মোবাইল নম্বরটি সামনে আসে সেটি সরকারি কোনো নম্বর নয়। সেটি সাভারের শিমুলিয়া ইউনিয়নের বাসিন্দা মাসুদ রানার ব্যক্তিগত নম্বর। মাসুদ রানা কোনো আবহাওয়াবিদ নন, কখনো আবহাওয়া অধিদপ্তরে চাকরিও করেননি। তারপরও গত ২.৫ বছর ধরে প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ ফোন করছেন শুধু আবহাওয়ার খবর জানতে। ফোন দিয়েই বলে আজকের বৃষ্টির কি অবস্থা হবে, কতদিন থাকবে। দিন হোক বা গভীর রাত, ফোন থামছে না। অনেকেই জানতে চান বৃষ্টি হবে কিনা, ঝড়ের সম্ভাবনা আছে কিনা, এমনকি কেউ কেউ কৃষিকাজ বা ভ্রমণের পরিকল্পনাও জানতে চান তার কাছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো কিভাবে তার ব্যক্তিগত নম্বরটি গুগলের সরকারি প্রতিষ্ঠানের নম্বর হিসেবে যুক্ত হয়েছে সেই উত্তর জানেন না মাসুদ নিজেও। তারা বলে এটা আবহাওয়া অফিসের নাম্বার, আপনার কাছে কিভাবে আসলো? পরে ভাই আমি বলছি এটা তো আমার সিম কিনা, এটা আমার বাপের নামে রেজিস্ট্রেশন করা, এটা তো আমি বলতে পারবো না। তাহলে এই যে ২.৫ বছর ধরে ফোন আসে, আমিও অনেকটাই চাপের মধ্যে আছি, রাত দিন নাই ২৪ ঘন্টা ফোন। ক্রমাগত ভুল ফোন কলের কারণে অতিষ্ঠ মাসুদ, বিরক্ত তার পরিবারও। তিনি দ্রুত গুগল থেকে নম্বরটি সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে বিষয়টি জানার পর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এ বিষয়ে আগে তাদের জানা ছিল না, তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রযুক্তিবিদদের ভাষ্য, গুগলের তথ্য সম্পাদনার সুবিধার অপব্যবহার কিংবা নিয়মিত নজরদারির অভাবের কারণে এ ধরনের ভুল তথ্য দীর্ঘদিন অনলাইনে থেকে যেতে পারে। গুগল ম্যাপ হচ্ছে একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচ ফলো করে। আমরা যে কেউ চাইলে কোনো একটা লোকেশন পিন করে ওই লোকেশনের নামকরণ এবং তার বিস্তারিত তথ্য, ছবি আমরা আপলোড করতে পারি। সো আবহাওয়া অধিদপ্তরের আমি যেটা দেখলাম, এটা আসলে বাংলায় যদি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যোগাযোগ লিখে যদি সার্চ করা হয়, তখন এটা বেসিক্যালি গুগল ম্যাপের ইনফরমেশনকে এক্সট্রাক্ট করে আমাদেরকে প্রেজেন্ট করে। গুগল ম্যাপে অলরেডি দেখলাম একটা ফোন নাম্বার দেওয়া আছে, এটা হয়তো যে এই আবহাওয়া অধিদপ্তরের এই পিনটা জেনারেট করেছিল সে করেছে। তো এটা আসলে আবহাওয়া অধিদপ্তরের দায়ভার অথবা দোষ নেই। যিনি অ্যাকচুয়ালি অন্যজনকে হেল্প করার জন্য দিয়েছেন, উনি হয়তো ভুলবশত তার নিজের ফোন নম্বর দিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ফোন নাম্বার না দিয়ে। তো এতে হচ্ছে গিয়ে এই যে সমস্যাটা তৈরি হয়েছে এটা হলো আর কি। তো এটা আসলে আমরা ইজিলি সলভ করতে পারি। আমরা যে কেউ আবহাওয়া অধিদপ্তরের ফোন নাম্বারটা লিখে আমরা সেন্ড করতে পারি ওই গুগল ম্যাপের ওই পিনে। আসলে এই সুবিধা যেহেতু আছে, যে কেউ যে কোনো কিছু আপলোড করতে পারে, বিভ্রান্তি হওয়ারও সম্ভাবনা আছে। অবশ্যই সচেতনতা খুবই জরুরি। আমরা যখন দেখব কোনো একটা ভুল তথ্য গুগলের ম্যাপ অথবা অন্য কোনো ওয়েবসাইটে আছে, আমরা সাথে সাথে রিপোর্ট করব। রিপোর্ট করলে, আমরা একজন সচেতন নাগরিক হিসেবে রিপোর্ট করলে, যারা এই সার্ভিসটা প্রোভাইড করছে আমাদেরকে হেল্প করার জন্য, তারা এটা আপডেট করে নিতে পারবে। একটি ভুল নম্বর শুধু একজন নিরীহ তরুণের স্বাভাবিক জীবনই ব্যাহত করছে না, বিভ্রান্ত করছে আবহাওয়ার জরুরি তথ্য খুঁজতে আসা হাজারো মানুষকেও।